নজর রাখবো পরবর্তী সংবাদে। কর্মসংস্থান পাশাপাশি বিএড কলেজ স্থাপনের দাবি, একই সঙ্গে নেশার বিরুদ্ধে গর্জে ওঠা, বিভিন্ন বিষয় নিয়ে আজকে সরব হয়েছে বামপন্থী যুব সংগঠন। পাশাপাশি তারা আজকের এই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে তারা একদিকে নেশার বিরুদ্ধে, অন্যদিকে কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে সন্ত্রাসবাদী হামলা চালানো হয়েছে তারও প্রতিবাদ তারা জানিয়েছেন। মিছিল সংগঠিত করেছেন বিলোনিয়াতে। মিছিল শেষে জেলা শাসক কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে যুব সংগঠনের এক প্রতিনিধি দল। বৃহস্পতিবার দুপুরে সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির কার্যালয় থেকে মিছিল সংগঠিত হয়। মিছিলটি শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে 1 নম্বর টিলার সামনে এসে শেষ হয়। সেখান থেকে বামপন্থী যুব সংগঠনের পক্ষ থেকে 5 জনের প্রতিনিধি অতিরিক্ত জেলা শাসকের নিকট স্মারকলিপি তুলে দেন। প্রতিনিধি দলে ছিলেন বামপন্থী যুব সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দেব, বামপন্থী যুব সংগঠনের বিলোনিয়া মহকুমা কমিটির সম্পাদক মধুসূদন দত্ত, যুব সংগঠনের নেতা লক্ষণ দেবনাথ, নয়নমণি মুরা সিং, হেমন্ত রিয়াং সহ অন্যান্যরা। কি রয়েছে তাদের বক্তব্য শুনুন। ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার তাদের কার্যকরী পদক্ষেপ জারি থাকবে, কিন্তু আমরা দেখলাম যে কেন্দ্রীয় সরকারের এই ব্যর্থতার কারণে 28 জন নিরীহ নাগরিককে খুন হতে হলো। আমরা মনে করি টিওয়াইএফআই এবং টিওয়াইএফ যখন আজকে আমাদের ভারতবর্ষের ঐক্য, অখণ্ডতা এবং সার্বভৌমত্বের সামনে একটা চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরি হয়েছে, তখন আমরা সংকীর্ণ রাজনীতি ভুলে গিয়ে দল মতের ঊর্ধ্বে উঠে আমাদের ভারতবর্ষকে রক্ষা করবার জন্য, দেশ মাতৃকাকে রক্ষা করবার জন্য আমরা এক কাট্টা হয়ে আমরা ভারতবর্ষের পতাকাকে, স্বাধীনতার পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরবার জন্য আমরা সংকীর্ণ রাজনীতি ভুলে গিয়ে আমরা একজুট হয়ে আমরা ভারতবর্ষের পাশে দাঁড়াবো, দেশের সরকারের পাশে আমরা থাকবো। কিন্তু স্বাভাবিকভাবেই কতগুলো প্রশ্ন আমাদের করতে হবে। কেন নিরাপত্তা বাহিনী পর্যটকদের এই নিরাপত্তা দিতে ব্যর্থ হলো? বন্ধুগণ, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে 2016 সালে ভারতবর্ষের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার তারা নোটবন্দি করে ঘোষণা করেছিল যে এই নোটবন্দি আসলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদকে মোকাবেলা করার প্রশ্নে এই নোটবন্দি একটি কার্যকরী পদক্ষেপ হিসাবে বিবেচিত হবে। কালো টাকা উদ্ধার হবে, সন্ত্রাসবাদীদের তৎপরতা অনেকটাই কমবে। আপনারা শুনলেন তাদের বক্তব্য। অবশ্য আজকে মিছিল শেষে এক সভা অনুষ্ঠিত হয়েছে এবং এই সভাতে কেন্দ্র ও রাজ্য সরকারের সমালোচনার পাশাপাশি দাবিগুলি নিয়ে বিস্তারিতভাবে তুলে ধরেছেন এবং আগামী দিনের লড়াইয়ে দলমত নির্বিশেষে সকলকে সমর্থন দেওয়ার আবেদন জানিয়েছেন বক্তারা। অবশ্য এছাড়া এদিনের এই মিছিলে বামপন্থী যুব সংগঠনের নেতা কর্মীদের পাশাপাশি সিপিআইএম নেতৃত্বদের মধ্যে ছিলেন সিপিএম বিলোনিয়া মহকুমা কমিটির সম্পাদক বিজয় তিলক সহ অন্যান্য গণসংগঠনের নেতৃত্বরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।